ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, ইফ ইউ লুক এট দেয়ার সিটিং স্টাইল, you can understand they do respect him as well. I mean, Indian, because this is a guy, they do, because they're educated, you know what I mean? They're educated, they know who is he. So, এটা তারা করবেই। হয়তো তাদের পরিচয়গত কারণে তারা বাংলাদেশের যে আওয়ামী লীগ এই সুযোগ করে দিয়েছে, যে এটা আওয়ামী লীগ ভারতকে এটা বুঝিয়ে দিয়েছে, বা এই মালিকানা বা ওনারশিপ হস্তান্তরের প্রক্রিয়া যুক্ত ছিল বলে ভারত এতটা আগ্রাসী হয়েছে। ভারত কেন এতটা আগ্রাসী ছিল না 96 এর আওয়ামী লীগের সময়, কেন ছিল না এর আগে? বিকজ ভারতকে ক্ষমতা থাকার জন্য শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা কোনোভাবেই একজন রাজনৈতিক নেতা নয়, ভালো নেতা নয়। এবং যারা মনে করেন আওয়ামী লীগের শেখ হাসিনা ইজ এ পারফেক্ট লিডার, নো, পৃথিবীতে এতটা ডিজাস্টারিয়াস, ফেইল্ড এবং রেকলেস এবং 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 অথর্ব অপদার্থ রাষ্ট্রপ্রধান বা পলিটিক্যাল ফিগার পৃথিবীতে একটাও নাই শেখ হাসিনার মতো। এটা আমি নির্দ্বিধা বলতে পারি। সুতরাং আওয়ামী লীগ যারা মনে করেন আপনাদের আপা, আমি জানি কারণ আপনারা অন্ধ, এই কারণেই আপনারা মনে করেন শেখ হাসিনাই আপনাদের না। শেখ হাসিনার সব বাওতাবাজি আমরা ধরেছি। আমার দেশ এক এক করে তার প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে আনতেছে তারা, অর্থাৎ বারবার বলছিলাম এটা আমরা আজকে বলছে, বাট আমরা বিগত 3 থেকে 4 বছর ধরে, ladies and gentlemen, we are talking about it like manipulating statistics, financial statistics. দেখেন গতকালকে আমার দেশ রিপোর্ট দিয়েছে যে তারা জিডিপি থেকে শুরু করে, গ্রোথ থেকে শুরু করে, রাইট, তারা রিজার্ভ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে তারা ওভারভাইস করেছে, অর্থাৎ ভুল দেখিয়েছে। যখন তারা 48 বিলিয়ন রিজার্ভ বলেছে, তখন রিজার্ভ ছিল প্রকৃত অর্থে $27 বিলিয়ন। দেখেন এরা কতটা বাতাবাজ এবং প্রতারক। এই প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। I mean, at least আল্লাহর ইচ্ছায় যে আমরা এখান থেকে উত্তরণ করতে পারতেছি। এখন এই ভাঙ্গাগুড়া অবস্থা থেকে আমরা উত্তরণ করতে গেলে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে এবং এই সরকারকে তড়িৎ হতে হবে, সরকারের উপদেষ্টা পরিষদকে রিশাফল করতে হবে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরো কিছু উপদেষ্টা আছেন তাদেরকে নতুন করে নিয়োগ দিতে হবে, ভালো মানুষকে এখানে আনতে হবে, এনে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হবে। প্রশাসন যে অবস্থায় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই অবস্থায় রয়ে গেছে। আমি প্রশাসনিক ক্ষেত্রে কিছুটা এঙ্গেজ হয়েছি, দেখেছি, বা তারা সম্মান দিচ্ছেন, তারা কাজ করতেছেন, রিকোয়েস্ট করলে তারা সেটা কমপ্লাই করেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট তারা কিন্তু সেই মানুষগুলা, অর্থাৎ এরা সরাসরি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সমর্থন পুষ্ট ব্যক্তি। এরা আপনার এরা কোনোদিনই, আপনার মনে রাখবেন, এ পার্টিজান ইজ অলওয়েজ এ পার্টিজান। আপনার সরাসরি ছাত্রলীগ করে একজন ওসি বা একজন এসআই, সাব ইন্সপেক্টর বা একজন ম্যাজিস্ট্রেট বা একজন ডিসি বা একজন এসপি, সে কোনোদিন আওয়ামী লীগকে বলতে পারবে না। সুতরাং আপনি তাকে রেখে 100% সফলতা কখনোই অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে আসল কথা। আচ্ছা, তামান্না তাবাসসুম সুইট, আপনি কি বলছেন ভাই আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন না? এটা উত্তর। আচ্ছা, আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ নট ফিক্সড ইয়েট। It's still in a broken situation. They have to fix it within next 2 weeks. Otherwise, মানুষ, আমি বলছি না, 4টা জায়গাতে 4টা খাত যদি সরকার ঠিক করতে পারে, নাম্বার 1 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দাম নিয়ন্ত্রণ করতে পারে যদি, আর সড়কে মানুষের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পারে, বিদ্যুৎ খাতে লোডশেডিং এর ব্যবস্থাটা ম্যানেজ করতে পারে, আর আইন শৃঙ্খলাটা ঠিক করতে পারে, এই সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দিবে না কোনো মানুষ বাংলাদেশের। কারণ অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ রিজার্ভের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের ফ্রোজেন অ্যাসেট, যেটা ফ্রোজেন অ্যাসেট, আমি এটা নেগেটিভ ওয়ার্ড বাট এটা পজিটিভ ওয়ার্ড হিসাবে ওয়েতে আমি ব্যবহার করতে চাই। কিভাবে? যে আমাদের একটা প্রবাসী আছে, আমাদের এই প্রবাসী গ্রুপ যারা আছে, এই প্রবাসী বাংলাদেশকে টিকিয়ে রেখে বাংলাদেশকে যে কোনো আক্রমণ থেকে মোকাবেলার মানে ব্যবস্থাতে তারা প্রোটেকশন নিতে পারে। আমাদের একটা ব্যাংক, যেটা ফিক্সড ব্যাংক ফরেন রিজার্ভের জন্য, সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা। যদিও আমাদের প্রবাসীদের ক্ষেত্রে এখন পর্যন্ত সত্যিকার অর্থেই কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসে নাই। আমি আমার রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশ যে সংগঠনটা আমরা 5 বছর আগে করেছিলাম আমি, এবং এই সংগঠনটাই আজকের যত বক্তব্য আপনারা দিচ্ছেন না কেন, এই বক্তব্যগুলো আমার দেওয়া 5 বছর আগে অন রেকর্ড, এবং আমরা নতুন করে সব ঢেলে সাজাচ্ছি, এবং আমরা প্রবাসীদের জন্য সত্যিকার অর্থেই যে পরিবর্তনের জায়গাগুলো দরকার, এখানে হাত দেওয়া হয় নাই, এগুলাকে হাত দিতে হবে। বিশেষ করে এই বক্তব্যটা আমার দেওয়া 5 বছর আগে, যে একজন ভারতীয় যদি 34,000 টাকা দিতে পারে আপনার মধ্যপ্রাচ্যে, আমাদের কেন 5 লক্ষ টাকা দিতে হয়? এই প্রশ্নটা তুলেছিলাম 5 বছর আগে অন রেকর্ড, অ্যাম্বাসেডরকে আমি জিজ্ঞেস করেছিলাম এই কথাগুলো। সুতরাং এগুলোর রিফর্মস আসতে হবে এই মুহূর্তে, এবং প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার থেকে শুরু করে বিদেশে মিশনগুলো যেগুলো আছে, এখানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ঠিক ওই ক্ষেত্রে আপনি ইন্ডিয়াকে ফলো করতে পারেন। ইন্ডিয়াকে কিভাবে বলতে পারেন? কারণ ইন্ডিয়ান এম্বাসি যেগুলো মধ্যপ্রাচ্যে আছে, তাদের সিটিজেনদেরকে তারা সর্বোচ্চ সহায়তা করে থাকে, সর্বোচ্চ আপনার কনসুলার সেবা দিয়ে থাকে। আপনার আজকে বাপ বেটার ছবি দেখছি, আমি জানি না আপনি কি বলছেন। সুতরাং থ্যাংক ইউ সো মাচ, ইয়েস আই পোস্টেড সামথিং, আমি আর ফারদিনে, বাট থ্যাংক ইউ। সো আমি মনে করি এই জায়গাতে, সো লিসেন জেন্টলম্যান, আজকে এই জ্যাক সুলেভান উনি যে ফোন দিয়েছেন, এটা আমাদের জন্য গুড নিউজ,
অ্যাবসলিউটলি গুড নিউজ। এটা হচ্ছে যে আমাদের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আনওয়েভারিং সাপোর্ট, যে সাপোর্টটা হচ্ছে আনওয়েভারিং support means সব দিক দিয়ে সাপোর্ট দেওয়া। if you need something let us know, we are there for you, that's called support, with money, with arms, with military, with anything। আমি একটা বক্তব্য দিলাম আর কি বোঝানোর জন্য। এই আনওয়েভারিং সাপোর্টটা মানে প্রকাশ করার জন্য এবং ভারতকে বুঝিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র, যত অপপ্রচার করেন না কেন সাম্প্রদায়িকতার ঠেক দিয়ে বাংলাদেশকে, we not accept it, we're not going to accept it, we know it is a lie, that's the bottom line, and that's the message from the White House or for Pentagon, because he's a national security advisor. It's not a joke, it's a very serious matter. He's a very powerful individual who called me, Dr. Muhammad Yunus, and spoke with him for a long time and expressed his firm standing support for the Bangladeshi government. That's a bad news for India. Now we got to maintain it with the next government, because I know, as you know, 25 দিন পরেই নতুন গভর্নমেন্ট বাংলাদেশ, সরি আমেরিকাতে, সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার কি বলে এই সরকার, এবং ইলন মাস্ক আসতেছেন। Please avail this opportunity. It's a lifetime opportunity for Bangladesh to convince him, এবং তাকে দেখিয়ে দেন তার এই সম্মান দেওয়া। মনে রাখবেন এখন আমেরিকাতেই বলা হচ্ছে who is the president, Elon Musk or President Trump, because he is everywhere. For example, আপনি দেখেন ইরানিয়ান ambassador যিনি যুক্তরাষ্ট্রে আছেন, to the United Nations or to the United States, উনার সাথে মিটিং করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ইলন মাস্ক। জেলেনস্কির সাথে ফোন করেছিলেন ইলন মাস্ক, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ইলন মাস্ক। সুতরাং বুঝতে পারতেন যে he becomes very powerful right now. He's a smart guy, right? টেসলার মালিক, আমি ওনার প্রোডাক্ট ইউজ করি। সুতরাং আপনি বুঝতে পারছেন he's a smart guy. সুতরাং বাংলাদেশ কি পরিমাণ বেনিফিট নিতে পারে ইলন মাস্কের কাছ থেকে, I know Dr. Muhammad Yunus knows that. He knows it very well. সুতরাং আমি সরকারকে বলবো avail this opportunity, লাল গালিচা সংবর্ধনা দেন ইলন মাস্ককে। বাংলাদেশে এমন সংবর্ধনা দিবেন যে সংবর্ধনা বা রিসিভ যেটা way you greet him in a like a lavish luxurious style, so that he feels that। এটাই আমার আপনার কি বলে এই আমার বক্তব্য থাকবে সরকারের প্রতি, because I know what he can do. I know how much powerful he is in the government right now, and he's the first billionaire that who has a $400 billion, right? I mean, in the world right now, Elon Musk. এবং তার প্রত্যেকটা জিনিস like booming after the presidential election of the United States, ladies and gentlemen. So আমি এতটুকু বলবো, খাদেরুল ইসলাম ওবায়দুল এত বেশি কথা বলে কেন? খাদেরুল ইসলাম ওবায়দুল এত, আচ্ছা ভাই আসিফ নজরুলকে নিয়ে কিছু বলুন। আপনারা আসিফ নজরুলকে নিয়ে তো অনেক কথা বলেছেন আপনারা। ভাই জাতিসংঘের তদন্ত দলকে সরকারের দিক থেকে যথেষ্ট তথ্য দেওয়া হচ্ছে না, এতে হাসিনা এবং তার দোষদের। আচ্ছা এই দেখেন এই বক্তব্যটা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেন্ট। আমি একটা জিনিস বলতে চাই, আমি সরকারকে অনুরোধ করব, কারা দিতে চায় না। এই দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির প্রপোজ করা মানে মানুষ, কিন্তু উনি কিন্তু বিএনপি যে দুই তিনজন উপদেষ্টাকে মানে জন্য রেকমেন্ডেশন দিয়েছিলেন, হি ইজ ওয়ান অফ দেম। এবং উনি যদি এটা করেন, আমি এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে সবকিছু দেওয়া। এবং এই যে আপনার বিডিআর মেসাকার বা হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন যেটা নিয়ে গড়িমসি করা হলো, আমি সরকারকে বলতেছি কোন ব্যক্তি এখানে জড়িত এটার জন্য, এটাকে ম্যানিপুলেট করার জন্য, অনতি বিলম্বে এটা তদন্ত করা হোক। এই কি সেই ব্যক্তি কিনা যে জাতিসংঘকে প্রকৃত মানে তথ্য দিচ্ছে না, এটা নিয়ে আমাদেরকে কথা বলতেই হবে। আমরা চাই বাংলাদেশ যেন আর কোনোভাবেই ফেসিস্টদের দখলে না চলে যাক, এবং প্রত্যেকটা খুন এবং গুমের লুটপাটের মানে যারা দায়ী যারা, তাদের বিচার যেন বাংলাদেশ হয়। বাংলাদেশের অস্তিত্বের জন্য এই বিচারগুলা বা এই প্রক্রিয়াগুলা very vital or pivotal, ladies and gentlemen. So এখানে কোনো ধরনের ল্যাপস করা যাবে না। এই যে আমি বলছিলাম গতকালকে, আপনারা জানেন যে আমি লাইভে বলছিলাম যে গাদা জল খায় তবে গুলা করে খায়। ওয়াই বিডিআর কমিশন নিয়ে এত টালবাহানা করার কি দরকার ছিল? নিজেকে পচানোর কি দরকার ছিল? কেন পচে গেলেন আপনারা? কে করেছে? এটা তদন্ত করে দরকার। এটা সরকারের জন্য সিরিয়াস একটা আপনার এটা ভেরি ভেরি ড্যামেজিং। বিকজ করবেনই যদি, তাহলে এত নাটক কেন করলেন? আর বিডিআর মেসাকার বা হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের মানে টালবাহানা চলবেই না, কারণ এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য মানে ইম্পর্টেন্ট। এবং নট অনলি দ্যাট, বাট অলসো আপনি দেখেন আজকে মইনুল হক, যিনি আগের বিডিআর মানে কি ছিলেন আপনার, এই বদল কি হয়েছে? মইনুল ইসলাম, উনাকে এয়ারপোর্টে কি করা হয়েছে? উনাকে ধরা হয়েছে। দেখেন আপনি আজকে উনাকে আটকানো দেওয়া হয়েছে। উনি কেন দেশ ছেড়ে? উনি বলছেন যে ভারতের হাত ছিল।
তদন্ত কমিশন গঠন হয়েছে, এই সময় উনি দেশ ছেড়ে মানে পালানোর কারণটা কি, অর্থটা কি, এটা খুঁজে বের করা দরকার। কারণ উনি তো, উনাকে তো কেউ দুষছে না, তাহলে উনি, বাট ইয়েস ডেফিনেটলি হি ওয়াজ দ্য বেনিফিশিয়ারি অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, সো মেবি হি নোজ দ্যাট হি ইজ ইন ট্রাবল, দ্যাটস ওয়াই হি ওয়ান্টেড টু লিভ দ্য কান্ট্রি and they stopped him at the airport. That's the good news for us, right? You know, he should not leave the country. So তাকে আপনার তারা ধরেছেন, এবং এটা আমি মনে করি যথার্থই এবং যথেষ্ট কাজ করেছেন তারা এই ক্ষেত্রে। সো আমার বক্তব্যটা এই জায়গাতে, লিডস এন্ড জেন্টলম্যান, যে আপনার যুক্তরাষ্ট্রের সাথে সর্বোচ্চ সম্পর্ক, আপনি দেখেন এই আমাদের যে সিরিয়ানদের নতুন গভর্নমেন্ট, সিরিয়া ইজ ফ্লারিশিং রাইট নাও, বুমিং। আমি কিছু ভিডিও দেখতেছি, সিরিয়া উইল বি এ নিউ সিরিয়া, এবং আমি মনে আছে সেদিন একজন মেয়রের ইন্টারভিউ নিয়েছিলাম, আই থিঙ্ক হি ইজ গোয়িং টু বি ইন দ্য গভর্নমেন্ট, হি ইজ গোয়িং টু বি ইন দ্য গভর্নমেন্ট, because that's what I came to know from him, that they contacted him, তারা চাচ্ছেন, মনে আছে মেয়র, তারা চাচ্ছেন এইটাই চাচ্ছেন যে যারা আমেরিকাতে পড়ালেখা করা, এখানে সত্যিকার অর্থেই যারা সার্ভিস করেন, পাবলিক সার্ভিস বুঝেন, যারা আমেরিকান পলিটিশিয়ানসদের সাথে তাদের সম্পর্ক আছে, তাদেরকে যেন সিরিয়ান গভর্নমেন্টে নিলে ইমেজটা বাড়বে। দেখেন সিরিয়ান, উনাকে বলা হয়েছে উনি আল কায়দার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু উনি পশ্চিমাদেরকে ওপেন করে দিয়েছেন সিরিয়া। Anyone can go to Syria right now, and they're doing it. Reports upon reports upon report coming up from Syria, from all newspapers, for example, right? Kalpana koren apni Fox News er protinidhi bortomane Syria te ase. Can you imagine this? Everyone is in Syria, among tara reporting, among tara khub positively তৈরি করছে, এবং উনি কি করেছেন, উনি already he had 2 meetings with the US authority, among something coming up. He said that we would make Syria a seriously democratic country, so that every religion and every race can stay or live in Syria peacefully, side by side with other race as well. So that's what they said, among it's a good news for Syria, to be honest, ladies and gentlemen, although ইসরায়েলি গভর্নমেন্টের পক্ষ থেকে কিছুটা ডিস্টার্ব ওই জায়গাতে হচ্ছে। আরো একটা গুড নিউজ দেই আপনাদেরকে এখন এই মুহূর্তে, যে কোন সময়, সরি এটা ইস লেট ইজ বেটার দ্যান নাথিং, রাইট? যে কোন সময় হামাস এবং ইসরায়েলি গভর্নমেন্টের ভিতরে যে কোন সময় সিজ ফায়ার হতে পারে, যে কোন সময়, এনি টাইম। দ্য সিজ ফায়ার টক্স রাইট নাও, is progressing seriously. That speech or statement laid out by Benjamin Netanyahu in the Israeli parliament today, that's what I came to know. So ladies and gentlemen, so it's a good news. অর্থাৎ বোঝা যাচ্ছে এই ইলন মাস্ক কিন্তু যদি এটা হয়, he is the number one who is coordinating everything, all the wars. He wants Russia-Ukraine war to stop from the day one, Israel and Palestine war to stop from the day one. That's a good news for the world. And Elon Musk is, he is the main coordinator of those stuffs, ladies and gentlemen. এটা উদাহরণ কিভাবে, এটা তো আমার বক্তব্য নয়, আপনারা দেখলেন, আপনারা যদি গুগলে যান, গিয়ে মারেন, সেখানে Elon Musk met the Iranian ambassador, right after the election. It's a serious good news, এবং এটা একটা সিক্রেট মিটিং ছিল। ওনারা কিভাবে, আমার ধারণা যে এই জায়গাগুলোতে কিভাবে কাজ করা যায় এবং শান্তি আনা যায়, পিস আনা যায়। So it's good news from all sides. Above all, good news for Bangladesh, and India is in trouble right now. এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা, আমি আপনাদেরকে বলি এখনো সময় আছে আপনাদেরকে, come forward, come with a big hands and big heart, embrace Bangladesh and Bangladeshis with a positive mind, so that we can rebuild our relationship with India, so the people of both countries can be benefited out of it. That's the position right now you should express. এবং এই যে propaganda, misinformation, বাংলাদেশকে নিয়ে খেলা, it's not going to work. It's not going to work. And if President Trump, which is, আমি যদি বলি যে he doesn't want to, he doesn't care about what's happening over there, because he's seriously, focusing on particularly on the US interest. So এটা আমি কনফার্ম করে বলে দিতে পারি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে আছেন, মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস is not supported by Democratic Party. He's supported by the entire US government, and there are many ways the support will be there. And President Trump কাকে পছন্দ করেন? যারা আমেরিকার শত্রু না, আমেরিকাকে অপছন্দ করে না, এইজন লোককে উনি খুবই পছন্দ করেন। and Dr. Mohammad Yunus, he's one of them. So it's not India যে ওই শুভেন্দু গরু খেয়ে 3 বাটি আর 2 বাটি করে নিয়ে আর ওই যে আরেকটা ব্যাঙের মতো লাফায়। তবে আমি একটা জিনিস আজকে আপনাদেরকে, বাংলাদেশের মানুষ যারা এই লাইভ, যারা 800-900 মানুষ এখন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, অনুরোধ করি, আমাদের খুব বেশি মানুষ, সুলিভান আমেরিকার 3য় ক্ষমতাধর ব্যক্তি, অ্যাবসলিউটলি রাইট। আমি তো মনে করি উনি প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ক্ষমতাশালী। আপনি এটা বলছেন, এটা হচ্ছে বাই বুক, হি ইজ দ্য থার্ড powerful individual in the US government right now. But what I see, he's even ahead of President Trump, Biden. আপনি জানেন
প্রত্যেকটা পলিসি মেক যারা হয় মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে সব হি ডাজ ইট, জ্যাক সুলিভান। এবং আপনি তাসলিম বলেন ভাই, আপনি বলেন উনি কেন তার সাথে কথা বললেন। আমি জানি না, আপনাদেরকে অনেক জ্ঞানী মনে করি আমরা, বাট কি জ্ঞান অর্জন করেছেন এটা হচ্ছে আমি জানি না। হয়তো বা বিদেশে লেখাপড়া করেন এই জন্য আপনাদের সমস্যা, এটা আমার কাছে মনে হয় মাঝে মাঝে। কারণ ইউ হ্যাভ নো আইডিয়া যে উনি ফোন দিয়ে কথা বলতেছেন, তার সাপোর্টটা এক্সপ্রেস করেছেন, তাও সিকিউরিটি অ্যাডভাইজার। ক্যান ইউ ইমাজিন দিস? He's just behind George, Austin, means the defense secretary, just behind him. And এই ব্যক্তি দিয়েছেন, এটা একটা সিগনিফিকেন্স আছে, এটা বুঝার ক্ষমতা আপনাদের অনেকেরই নাই। আই এম সরি, কেন পররাষ্ট্র মানে ওই যে কোনো স্পোক্স পারসন দিলেন না? আপনি আমাকে জিজ্ঞেস করেন এখন, আচ্ছা ভাই উনি কেন দিতে হলো? উনি তো সিকিউরিটি অ্যাডভাইজার, কি সিকিউরিটি ঘটনা ঘটলো এখন উনাকে দিতে হবে? দেখেন আপনি, উনি ক্রাইসিস মুহূর্তে দিস গাই ইনভলভস হিমসেলফ, যখন এটা সিরিয়াস মানে কোনো কিছু সত্যিকার অর্থে আমেরিকার দেখা লাগে, এন্ড হি সেড হি ডিড ইট। ইট মিন্স হোয়াট, কতটা ইম্পর্টেন্ট তারা দিয়েছেন বাংলাদেশকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, এবং পজিশনটা ক্লারিফাই করার জন্য ইউ হ্যাভ নো আইডিয়া। এবং আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখবেন। এই পৃথিবীতে আমেরিকার সাথে আপনি মানে ইত্রামি করে একটা দিনও শান্তি থাকতে পারবেন না, এটা তারা প্রমাণ করেছে প্রত্যেকটা জায়গায়। লুক এট হোয়াট হ্যাপেনিং ইন ইরান, হোয়াট হ্যাপেনিং ইন কিউবা, right? What happening in Venezuela? Venezuela supposed to be the one of the most richest country on this planet. Because of the US sanction, this country is getting poorer day by day, ladies and gentlemen. So sorry to, I feel very sad to see that. Venezuela, do you know that the third oil reserve to hold করে Venezuela? Say Venezuela, tell us something about BlackRock. Yes, so BlackRock is one of the biggest company. দেখুন আমরা ওই অনেক সময় অনেক কনস্পিরেসি থিওরি বের করা হয় বিভিন্ন কোম্পানিকে নিয়ে আমেরিকান। BlackRock is one of the biggest company. আপনার আচ্ছা, so tell us about something. আচ্ছা, BlackRock, what are the other stuff you said? সংখ্যালঘুদের বাণিজ্য রক্ষার জন্য জ্যাক সুলিভান অনুরোধ করেছেন। দেখুন সবচেয়ে বড় জিনিস হলো যে সংখ্যালঘুর এটা মূলত ভারতের প্রেসারে নয়, এটা 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 ভারতের প্রেসারে নয় যে সংখ্যালঘু, এটা বলতে হয় তাদেরকে, এটা ডিপ্লোম্যাটিক টার্মে প্রত্যেক জায়গাতে তারা এটা মনে করিয়ে দেন তারা, বাট এটার উপরে গুরুত্ব দেন নাই। গুরুত্ব দিয়েছেন বরং যে এই সময়ে যে, এবং উনি আশা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে, একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। দ্যাটস হোয়াট হি সেড। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হিজ টার্ম, হিজ why did he call him? That's the bottom line. আচ্ছা, ট্রাম্প উইল মিট হু? আচ্ছা ভাই, জয়শঙ্কর ভারতে যাচ্ছে, জয়শঙ্কর তো ভারতে আছেই। তাসলিম খলিল ইজ দ্য চিলড্রেন অফ গড। আচ্ছা, না উনি যে পোস্টটা দিলেন, আই ওয়াজ সারপ্রাইজড। I mean, what kind of post is this? এবং আপনারা অনেকে কমেন্টস করতেছেন এখানে, বুঝেন না বুঝেন না। ভাই আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে আমরা যদি কিছু বলি, গুরুত্ব দিন। আমি এটা অনুরোধ করলাম আপনাদেরকে আজকে। সরি, এটা বলতে বাধ্য হচ্ছে। আপনারা বলেন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে যেগুলো আমরা বক্তব্য দিচ্ছি, দিস ইজ দ্য রিয়েলিটি, রাইট? আমি আবার বলছি, আমি আমেরিকান সিটিজেন, আমি দালালি করি না যুক্তরাষ্ট্রের। ভাই আমি সিরিয়াসলি, আমি যদি বলি যে আমি একজন ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল অবজারভার, বিকজ আই নো দিস স্টাফ ভেরি ওয়েল। আপনি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করে নট এ সিঙ্গেল কান্ট্রি ক্যান সার্ভাইভ অন দিস প্ল্যানেট। দে আর সো পাওয়ারফুল। দেখেন উনি বলছেন পানামা ক্যানেল নিয়ে যাবেন উনি, তারপরে আর, কারণ এটা পারবে, তারা চাইলেই পারবে, বিকজ তাদের কনজুমার্স পাওয়ার, সিরিয়াস পাওয়ার, এটা পৃথিবীতে কারো নেই। বুঝতে হবে এই জায়গাগুলোতে। এবং এখানে, এবং এটা এমন একটা ইউনিক একটা দেশ যুক্তরাষ্ট্র, এটা পৃথিবীতে আমি অনেক দেশে গেছি, ব্রিটেনেও আমি বসবাস করলাম। ভাই আমি এতটা ইউনিক, আমি আপনাকে একটা উদাহরণ দেই এদেশের পাওয়ার। ধরেন আজকে যদি ধরেন আজকে যদি ব্রিটেন আমেরিকার একটা স্টেট হিসাবে যুক্ত হতে চায়, তাহলে আমেরিকার অর্থনৈতিক মানে পাওয়ারের দিক দিয়া বা আমি জিডিপির আকারের দিক দিয়ে গেলে মিসিসিপির পরে হবে মানে ব্রিটেন। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হাউ মাচ পাওয়ারফুল এন্ড হাউ মাচ ability they have to manipulate anything else. Every single day of our daily life manipulated, controlled by the US products. For example, Visa. বিদেশে যাবেন, you need a MasterCard, Visa card, American. Phone, American. Google, American. YouTube, American. Facebook, American. Instagram, American. What the hell is this? Everything. You can't, it's just name.
You can just name everything American. Without American products, you can't even move an inch, ladies and প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমির হোসেন আমু গ্রেফতার হয়েছে। সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান রেজাউল করিম মৌলিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। গত 18 আগস্ট দেশের সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে নির্দেশনা দেয় BFIU। চিঠিতে বলা হয়, আগামী 30 দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। শেখ হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় তার বাড়িতে থাকা দেশে বিদেশে অনেক মুদ্রা পড়ে যায়। 5 আগস্টের পর থেকে এখন হত্যা মামলাসহ মোট 15টি মামলা আসামি আমুর নামে। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই যে আমির হোসেন আমু গ্রেফতার হয়েছে, এখানে আপনাদের মতামত আশা করছি কমেন্টের মাধ্যমে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের। বাংলাদেশকে এরা ঋণ দিতে চায়, অগণিত ঋণ। আপনি যে কয়েকশো কোটি টাকা নিতে চান, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের। কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের? তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র AFPকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা,
ইতিমধ্যে ৩১ দফা সফল করে জুলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান, এমনটাই মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না। আমরা আমাদের ৩১ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের গুম খুন সহ সব জুলুম অত্যাচারের জবাব দেব। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া স্বপ্ন পূরণ হবে, জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানাই। ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাক বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি। গণতন্ত্র ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশ ভিড় থেকে তা জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। বুধবার 18 ডিসেম্বর দিনব্যাপী বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2 মহানগর 1 জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হলেও তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের ৩১ দফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওই পৃথক কর্মশালায় 3000-এর বেশি নেতাকর্মীরা